সকাল এবং বিকালে আল্লাহ রাব্বুল আলামিন কি আমল দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল কোন কোন আমল করতেন, এই বিষয়গুলো থেকে আমরা কিছু আমলের কথা আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সকাল এবং বিকাল আমলের সময়। কিসের সময়? আমলের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি সৃষ্টি হলো রাত এবং দিন। রাত এবং দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন। রাত্রি যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের মাধ্যমে রাত্রি চলে যায়। আবার যখন দিন আসে, দিন শেষ হয়ে গেলে আবার রাত্রি আসে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির পরে দিন আনেন, দিনের পরে আবার কি রাত্রি আনেন। এই যে পরিবর্তন, দিন যখন শেষ হয়ে যায়, রাত্রি আসে। রাত্রি মানুষের জন্য কল্যাণকর বিষয়, ঘুমের বিষয়, ঘুম যাওয়ার সময়, বিশ্রামের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমি রাত্রিকে বানিয়েছি মানুষের পোশাক স্বরূপ। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি উপার্জনের জন্য। দিনে মানুষ উপার্জন করবে আর রাতের বেলায় বিশ্রাম করবে, ঘুমাবে, রেস্ট নেবে। এই যে রাত্রি এবং দিন আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ দুটি সৃষ্টি, এটাও কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। যদি দিন না আসতো তাহলে আমরা আয় রোজগার করতে পারতাম না। আবার যদি রাত না আসতো তাহলে আমরা সারাদিন কষ্ট করে রাত্রিবেলায় যে একটা ঘুম, আরামের ঘুম, এটা আমরা যেতে পারতাম। রাতটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন, দিনটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। সবই মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সময়ে কিছু ইবাদত দিয়েছেন এবং এই দুইটা সময়ের কথা কোরআনে কারীমের অনেক জায়গায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। হে নবী, আপনি আপনার রবের জিকির করেন। ফি নাফসিকা, আপনি নিজে আপনার রবের জিকির করুন। তাদাররুআন ওয়া খীফা, ভয় এবং আশা নিয়ে। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, এবং অনুচ্চ আওয়াজে। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং বিকালে। সকাল এবং বিকালে। আসাল, আসিলের বহুবচন, অর্থ হল মিন জাওয়ালিশ শামসি ইলা গুরুবিশ শামস, সূর্য মধ্য আকাশ থেকে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় আসর। কি বলা হয়? আসর। বিল গুদুবি ওয়াল আসাল, গুদুব শব্দের অর্থ হল সকাল, আসাল শব্দের অর্থ হল বিকাল। বিল গুদুবি ওয়াল আসাল, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমরা তোমার রবের প্রশংসা করো, প্রশংসার মাধ্যমে তোমার রবের তাসবিহ আদায় করো। ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদয়ের আগে। ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্যাস্তের পরে, সূর্য অস্ত যাওয়ার। এই জন্য ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময়টা
আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করেছেন। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ফজরের নামাজ পড়ে সূর্যোদয় পর্যন্ত যারা নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু তাসবিহ, কিছু জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর বরত্ব ঘোষণা করা, এক আল্লাহর তাসবিহ পাঠ করার কথা কোরআনে কারীমে সরাসরি এসেছে। ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে, ওই সময়টা হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত। এই সময়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকা, এটা আল্লাহ পাকের আদেশ। আওয়াজ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি আপনার রবের প্রশংসার মাধ্যমে তাসবিহ পাঠ করেন। আশিয়্যি ওয়াল ইবকার, আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কি করেন? তাসবিহ পাঠ করেন। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ويذكر فيها اسمه يسبح له بالغدو والآصال في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه। জান্নাতের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা আল্লাহর নামকে আল্লাহর ঘরে উঁচু করো, আল্লাহর নামকে আল্লাহর ঘরে কি করো? উঁচু করো। অর্থাৎ আল্লাহর ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপো। আজিনাল্লাহ, আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আন তুরফা, উঁচু করার জন্য, আন তুরফা ওয়া ইউযকার ইসমুল্লাহ, এবং তার নামকে উল্লেখ করার জন্য। ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল, আল্লাহ পাকের নামকে আল্লাহর ঘর মসজিদে বসে সকাল সন্ধ্যা কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করা। কার জিকির করা? আল্লাহর জিকির করা। কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় এই সকাল সন্ধ্যা জিকিরের কথা এসেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না সাখখারনাল জিবালা মা'আহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়কে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিকির করার জন্য আদেশ করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাহাড়কে আমি নির্দেশ দিয়েছি, তুমিও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিকির করো। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, সকাল এবং সন্ধ্যা এই দুই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সকল মাখলুক আল্লাহর নামে জিকির করত। সুবহানাল্লাহ। এই সকাল সন্ধ্যার জিকির, ফজরের নামাজের পরে কিছু সময় আল্লাহর ঘরে জায়নামাজে বসে আল্লাহ পাকের জিকির করা, আসরের নামাজের পরে নামাজের জায়গায় বসে ব্যস্ততা না থাকলে, ব্যস্ততা থাকলে চলতে ফিরতে ফাহিশা কথা, দুনিয়াবি কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুক্ষণ জিকির করা, এটা ঈমানদারের জন্য জরুরি। ঈমানদারের জন্য কি জরুরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বর্ণনা করে দিয়েছেন, সকাল সন্ধ্যা বান্দা কি আমল করবে, সকাল সন্ধ্যা বান্দা কি আমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زادا حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হিনা ইসবিহু সকাল বেলায় ওয়া হিনা ইউসি সন্ধ্যা বেলায় পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به সে যে আমল নিয়ে এসেছে কিয়ামতের ময়দানে তার থেকে উত্তম আমলকারী আর কেউ উপস্থিত হবে না। যে ব্যক্তি সকাল বেলায় 100 বার বিকাল বেলায় 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই ব্যক্তি থেকে উত্তম আর কোন ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে না। পারবো না ইনশাআল্লাহ। তবে ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বালা তবে ওই ব্যক্তি তার থেকে আরো উত্তম হবে যে নাকি তার মতো 100 বার পড়েছে আও যাদা অথবা তার থেকে আরো বেশি পাঠ করেছে ওই ব্যক্তির মর্যাদা 100 বার পাঠ করা ব্যক্তির থেকে আরো বেশি হয়ে যাবে। তাসবিহ না বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 500 বার বিকালে 500 বার সকালে 100 বার বিকালে 100 বার কেউ যদি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই ব্যক্তি থেকে উত্তম আমলকারী আল্লাহর দরবারে আর কেউ উঠবে না। পারবো না ইনশাআল্লাহ। তবে কেউ যদি 100 বার থেকে আরো বেশি পাঠ করে তাহলে তার সম্মান আল্লাহর দরবারে আরো বেড়ে যাবে। আরো কি বেড়ে যাবে? সহজ না কঠিন? সহজ না কঠিন? দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারবো না ইনশাআল্লাহ। একটা আমল। 2 নম্বর আমল হাদিস শরীফে রয়েছে عن عبد الله بن خويب رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح 3 مرات تكفيك من كل شيء حضرت আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন তুমি সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক নাস এই তিনটা সূরা সকাল বেলায় 3 বার বিকাল বেলায় 3 বার পাঠ করো তাহলে তাকফীকা মিন কুল্লি শাই সকল বস্তুর জন্য এই আমলটা যথেষ্ট হয়ে যাবে। তুমি পেরেশানি দূর করতে চাও সকাল বেলায় সূরা ইখলাস পাঠ করো। তুমি পেরেশানি দূর করতে চাও সকাল বেলায় সূরা ফালাক নাস পাঠ করো। তুমি পেরেশানি দূর করতে চাও সন্ধ্যা বেলায় আসরের নামাজের পরে তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব ধরনের পেরেশানি দূর করে দিবেন তাকফীকা মিন কুল্লি শাই সকল বস্তুর জন্য সকল পেরেশানির জন্য অভাব অনটনের জন্য সন্তানের জন্য শান্তির জন্য পারিবারিক শান্তির জন্য সামাজিক শান্তির জন্য আন্তরিক শান্তির জন্য এই তিনটা সূরা সকাল বিকাল তিনবার পাঠ করলে যথেষ্ট করে দিবেন কে আল্লাহ কয়টা আমল হলো সহজ না কঠিন এই দুইটা তিনটা সূরা এটা একটা আমল সূরা ইখলাস ফালাক নাস সকালে তিনবার বিকালে কয়বার তিনবার আগেরটা এক নম্বর কি বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার বিকালে 100 বার এই দুইটা আমল তিন নম্বর আমল তিন নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات إلا لم تضره شيء অর্থ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন বান্দা এমন নাই ফি সাবাহি কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিনের সকাল বেলায় ওয়া মাসাই কুল্লি লাইলা প্রত্যেক রাত্রির সন্ধ্যা বেলায় যদি কোনো বান্দা এই দোয়াটা পাঠ করে দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম এই দোয়াটা কেউ যদি সকালে 3 বার পাঠ করে বিকাল বেলায় 3 বার পাঠ করে সকাল বলতে দিনের শুরুতে ফজরের নামাজের পরে বিকাল বলতে রাত্রির শুরুতে আসরের নামাজের পরে কেউ যদি এই দোয়াটা 3 বার পাঠ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার কেউ যদি এই দোয়াটা পাঠ করে লাম তাদুররহু শাই পৃথিবীর কোন শক্তি তার কোন ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ পৃথিবীর কোন শক্তি ওই বান্দার ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন শক্তি ওই বান্দার ক্ষতি করতে পারবে না তার শত্রু তার ক্ষতি করতে পারবে না কোন বিষাক্ত বস্তু তার ক্ষতি করতে পারবে না কোন বিষাক্ত কীট তাকে কামড় দিলে ওই বিষ তার জন্য কোনো ক্ষতিকর হবে না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ দোয়াটা কি আমার সাথে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় কেউ যদি এই দোয়াটা 3 বার পাঠ করে পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না তিনটা আমল এক নম্বর আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বিকালে 100 দুই নম্বর আমল সূরা ইখলাস ফালাক নাস সকালে 3 বার বিকালে 3 বার তিন নম্বর আমল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা
ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, বিকালে 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার। কয়টা আমল হলো? 3টা আমল। 4 নম্বর আমল, 4 নম্বর আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের যত শব্দ রয়েছে এর মধ্যে সবচেয়ে দামি ইস্তিগফার, সবচেয়ে মূল্যবান ইস্তিগফারের যে বাক্য ওটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সকল ইস্তিগফারের সরদার, সকল ইস্তিগফারের কি সরদার। আমি পড়ি, শুনেন, মুখস্থ যদি না থাকে পরবর্তীতে লিখে দিবেন, ইউটিউবে সার্চ করবেন, আসবে, মুখস্থ করবেন, উচ্চারণ সহ মুখস্থ করার ব্যবস্থা রয়েছে। আগে শুনেন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই পুরোটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমা চাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বাক্য রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত বাক্য রয়েছে, এই বাক্যটা, এই কালিমাটা, এই কালামটা, এই দোয়াটা সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে বড় ইস্তিগফার। এই জন্য এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহা হিনা ইউমসি ফামাতা মিন লাইলাতিহি দাখালাল জান্নাহ ওয়া মান ক্বালাহা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াউমিহি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি এই দোয়াটা সন্ধ্যার সময় পড়বে, ফামাতা মিন লাইলাতিহি, ওই রাত্রিতে সে মারা গেল। যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যাবেলায় পড়লো, অতঃপর ওই রাত্রিতে মারা গেল, দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া মান ক্বালাহা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াউমিহি, আর যে ব্যক্তি এই দোয়াটা সকালবেলায় পাঠ করবে, ওই দিনে সে যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ, কোথায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত পথ, পন্থা, পদ্ধতি, দোয়া, দুরূদ শিক্ষা দিয়েছেন। আমাদের খবর নাই, আমাদের জানার প্রয়োজন মনে করি না। দুনিয়ার কাজ কারবারে এতটাই ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে, পরিবার সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো চেষ্টা নাই, কোরআনে কারীম শিক্ষার কোনো চেষ্টা নাই। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো দিয়েছেন, এগুলো আমাদের কোনো খবর নেই। শিখবো কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করবো, শিখবো। দুনিয়ার কত কিছুই তো আমরা মুখস্থ করি, দলিল আদিল্লাহ, জায়গার দলিল। বলে যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কিছুই জানি না। তাহলে আপনার দলিলটা আপনি কেমনে মুখস্থ করলেন? কার থেকে কে কিনছে, বিএস পর্চা, আরএস পর্চা, কার কোন ঠিকানা, সব কিছু মুখস্থ। টাকা পয়সা দিয়া কেউ তাকে ঠকাইতে পারে না। আজ পর্যন্ত যারা বলে যে আমি মূর্খ মানুষ, কোরআন হাদিস জানি না, কিচ্ছু জানি না,
আমার দ্বারা কি এগুলো হবে? তাকে কি কেউ টাকা দিয়া ধোকা দিতে পারছে? তাকে কি কেউ 2 টাকা কম দিয়া ছেড়ে যেতে পারছে? পারে না। দুনিয়ার হিসাব সব বুঝি, কিন্তু আখিরাতের হিসাবের সময় আসলে জানি না, মূর্খ মানুষ, কিছু জানি না, হুজুর মুখ দিয়ে আসে না, কত কথা। এই সমস্ত ওজার চলবে না। প্রত্যেকটা মুসলমানকে তার ঈমানের দাবি অনুযায়ী চলার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষার জন্য প্রয়োজনে চীন দেশে গিয়ে হলেও, আরব দেশে গিয়ে হলেও, পৃথিবীর দূর দূরান্তে সফর করে হলেও ঈমানের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার প্রত্যেকটা ঈমানদারের জন্য ততটুকু শিক্ষা করা ফরজে আইন। কতটুকু শিক্ষা করা ফরজ আইন। যেটুকু না হলে ঈমানের উপরে চলা যায় না, কতটুকু শিক্ষা না করলে কবিরা গুনাহ হবে। যতটুকু জ্ঞান অর্জন না করলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, কতটুকু জ্ঞান যদি কেউ অর্জন না করে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। কয় নাম্বার আমল বললাম? কয় নাম্বার? 4 নাম্বার। 5 নম্বর আমল, আল্লাহু আকবার। 5 নম্বর আমল হলো একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা আমসা 3 মাররাতিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সন্ধ্যাবেলায় 3 বার এই দোয়াটি পাঠ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি কেউ যদি সন্ধ্যার সময় 3 বার পাঠ করে, লাম তাদুরহু আতরাবুন হিনা তুমসি, সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত, সন্ধ্যার সময় কেউ যদি পাঠ করে সকাল পর্যন্ত তাকে কোনো বিচ্ছু কামড় দিতে পারবে না। সুবহানাল্লাহ। লাম তাদুরহু আতরাব, আতরাব মানে হলো বিচ্ছু, বিষাক্ত যে সমস্ত প্রাণী। রাত্রিবেলায় কেউ যদি দোয়াটা পড়ে শুয়ে যায়, সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষাক্ত প্রাণী থেকে, সকল বিষাক্ত বস্তু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। লাম তাদুরহু আতরাবুন, আর যে ব্যক্তি সকালবেলায় এই দোয়াটি পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিচ্ছুর কামড় থেকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। দোয়াটি কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যত বিষাক্ত জিনিস সৃষ্টি করেছেন, আমি আল্লাহ পাকের সকল কালিমাকে ওসিলা করে আল্লাহ পাকের কাছে আমি নাজাত চাই, মুক্তি চাই। এই দোয়ার ওসিলায় যত বিষাক্ত বস্তু রয়েছে আল্লাহ তাআলা আপনাকে ঘুমের মধ্যে বিষাক্ত বস্তুর কামড় থেকে হেফাজত করবেন। কে? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে। এই দোয়াটি সম্পর্কে হযরত আবু হুরায়রা বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين أمسى 3 مرات أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تضره حمة تلك الليلة, যে ব্যক্তি রাত্রি বেলায় শোয়ার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটি পড়ে শুয়ে যাবে, ওই রাত্রিতে তাকে জ্বর আক্রান্ত করবে না। রাত্রিবেলায় জ্বর আসে না? চোরাই জ্বর, চোরা জ্বর বলে না? রাত্রিবেলায় জ্বর আসে, শুধু রাত্রে জ্বর আসে, দিনের বেলা জ্বর থাকে না। এই জ্বর ভালো হওয়ার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রাত্রিবেলায় কেউ যদি নিয়মিত পড়ে, রাত্রের যে চোরা জ্বর আছে ওই জ্বর আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, ফাকানা আহলুনা ক্বাদ তাআল্লামুহা, আমাদের পরিবার পরিজন এই দোয়াটা শিক্ষা করত। ফাকানু ইয়াকুলুনাহা কুল্লা লাইলাতিন,
এই দোয়াটি আমাদের পরিবাররা, আমাদের স্ত্রী পরিবার বর্গ প্রতি রাত্রিতে তেলাওয়াত করত। প্রতি রাত্রিতে কি করতো? এই দোয়াটা তেলাওয়াত করত। ফালুদিগাত জারিয়াতুম মিনহুম, এক রাত্রিতে একটা মেয়েকে একটা বিচ্ছু আক্রান্ত করছে, কামড় দিয়েছে একটা রাত্রি একটা মেয়েকে, ওই বংশের একটা মেয়েকে রাত্রিতে বিচ্ছু আক্রান্ত করছে। কিন্তু সকালবেলা দেখা গেল কামড়ের চিহ্ন আছে, ফালাম তাজিদ লাহা আলামান, কিন্তু ওই বিচ্ছুর কামড়ের যে বিষ, ওই বিষ তার শরীরের মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরিবারকে দোয়াগুলো শিক্ষা দেব ইনশাআল্লাহ। কয়টা আমল হলো? 5টা আমল। পারবো না ইনশাআল্লাহ? 6 নম্বর আমল, 5টা গেল। 6 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হয়ে যেতেন, কোনো একটা বড় পেরেশানি আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের 2টা নাম বলতেন। কয়টা নাম? 2টা নাম। হাদিস, ইযা কারবাহু আমরুন ক্বালা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো পেরেশানি আসতো, তখন তিনি বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বড় কোনো একটা পেরেশানি এসে গেছে, সাথে সাথে মুখ দিয়ে বের করে দেওয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 100 বার পড়ে নেওয়া। বড় কোনো ধরনের পেরেশানি আসছে, চুপ হয়ে সামান্য 1-2 মিনিট একবারে চুপ হয়ে এক জায়গায় বসে আল্লাহ পাকের এই 2টা নাম 100 বার কেউ যদি পাঠ করে, ওই ব্যক্তির বিপদ যদি অনেক বড় হয়, বিপদের ক্ষতিটা কমে আসবে, ছোট হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পারবো না ইনশাআল্লাহ? একবারে সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি আমল সকাল বিকাল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।